পাহাড় চড়া কি শুধুই অ্যাডভেঞ্চার নাকি আসলে শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় তো ডেফিনেটলি অনেক কিছু আছে এবং অনেকে এই কোয়েশ্চেন তো আসলে লোকজনকে নানানভাবে হন্ট করে গেছে যে কি লাভ আসলে পাহাড় চড়ে। এবং সেটা আজ থেকে 101 বছর আগে জর্জ মেলোরিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, তখন উনি বলেছিলেন আসলে যে বিকজ ইটস দেয়ার। আমার ক্ষেত্রে কারণটা হলো যে আমি এই জিনিসটা করে আনন্দ পাই, সেজন্য আমি আর কারণ খুঁজতে যাই না। তবে শিক্ষণীয় ডেফিনেটলি অনেক কিছু। আমি যেটা পার্সোনালি যেটা সবচেয়ে বেশি শিখেছি পাহাড় থেকে, যে মিনিমালিস্ট হওয়া। যে পাহাড়ে যখন যাই আমরা, এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যখন যাচ্ছি, আমার তখন খালি মাথায় চিন্তা থাকে একটা শেল্টার। সেটা হয়তো এমন একটা ছোট্ট তাঁবু, যেটাতে আমি হয়তো মানে মাথা উঁচু করে দাঁড়াতেও পারবো না, মাথা গুজে বসে থাকতে হয়, এরকম একটা জায়গা। বা এমন একটা জায়গা, বা ওই সময় আমি যখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি, তখন শুধু এইটুকু চাওয়া থাকে কেউ যদি আমাকে বরফ গলিয়ে পানি করে দিত। তো আপনার নিডসগুলো কিন্তু খুবই মিনিমাল, ছোট ছোট হয়। আর আপনি যখনই সমতলে নামছেন তখনই আপনাকে অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে, ক্যারিয়ার, ফ্যামিলি, তারপর আপনার পয়সার জোগান করতে আসবে, বা অনেক কিছু নিয়ে। পাহাড়ে কিন্তু আসলে এইসব ব্যাপারগুলো একদমই হচ্ছে আপনার ভাবনায় আসে না। তো এই জিনিসগুলো যে আমরা পাহাড়ে যদি এত অল্পে তুষ্ট থাকতে পারি বা টিকে থাকতে পারি, তো কেন আমি যখন আবার নাগরিক জীবনে ফিরছি তখন কেন পারবো না? এই জিনিসটা পার্সোনালি আমি পাহাড় থেকে শিখেছি এখন।